মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির প্রীতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ, আমার কাছে প্রতিদিন টেলিফোন আসে। ভারতে প্রতিদিন বহু মানুষ রয়েছেন যাদের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের কথা হয়। তারা একটাই দাবি করছেন, তারা বলছেন এই মোহাম্মদ ইউনূস সংবাদ মাধ্যমকে কিনে রেখে দিয়েছে। মোহাম্মদ ইউনূস সংবাদ মাধ্যম একটা ভুল, একটা বিচ্যুতি, এই সমস্ত কিছু মাপেন কতটা মোহাম্মদ ইউনূসের বিরোধী খবর তারা করলো। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো খবর করা যাবে না বাংলাদেশে। বাংলাদেশের সংবাদ মাধ্যম না করলেও রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে বাংলাদেশিদের পাশে ছিল, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে আছে। এবং আজও জেনারেল ওয়াকার তো এমনি এই কথাগুলো বলছেন না। কেন আমি বারবার বলছি বাংলাদেশের খবরে আমাদের আবার ফিরতে হচ্ছে, তার কারণ বাংলাদেশ আবার ঢিকি জ্বলছে। সেনাবাহিনী তারা যেভাবে মুভমেন্ট শুরু করেছেন, জেনারেল ওয়াকার যেভাবে মুভমেন্ট শুরু করেছেন, এবং তারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ বারবার যে কথাটা বলছে, ভোটটা কবে হবে বাংলাদেশে, এই ভোটটা কবে হবে বাংলাদেশে, সেটা ঢেকে দেওয়ার জন্য কিছু রাজনৈতিক নেতা তারা আবার সেনাবাহিনীকে হুমকি দিতে গেছিলেন। তারা অবশ্য অ্যারেস্ট হয়েছেন। এই মুহূর্তে লালবদর ফুয়াদ, সাধারণ সম্পাদক আমার বাংলা দল, যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ করেছিল, সেনাবাহিনী রেয়াত করেনি, সেনাবাহিনী নিজের অ্যাকশন শুরু করে দিয়েছে। কি অ্যাকশন সেটা বলবো, কিন্তু তার আগে হুমকিটা শুনি। আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে। সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক